আল্লাহ তাআলা পুরা কোরআন কালামে হাকিমের মধ্যে বলেন যে ঈমান আনো এবং সৎকর্ম করো। যে কেউ ঈমান আনবে এবং সৎকর্ম করবে, আগের সূরার মধ্যে আগের আয়াতে 3 জুমায় বলছিলাম যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন পুরস্কার হিসাবে। আর আজকের সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউস তো পরের মাসলা, আমি আল্লাহ নগদ তোর বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি কারো আপন কিছু হয়ে যায়, তার আর কোনো সমস্যা আছে? কথা বলে না। তার আর কোনো সমস্যা আছে? সমস্যা নেই। গত জুমায় আলোচনা করতেছিলাম এই যে মাথার চাঁদির থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, এগুলা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পুত পবিত্র মহামান্বিত সত্তা তিনি, যার কুদরতি কবজার মধ্যে, হাতের মধ্যে আমার আপনার জান। কথা বলেন। যার কুদরতি কবজার মধ্যে বাদশাহী, যার কুদরতি কবজার মধ্যে সব কিছু আছে, সেই আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। পৃথিবীর ভূখণ্ডে আমি মানুষকে অনেক কিছু দিয়েছি, কিন্তু দুইটা জিনিস দেই নাই। কয়টা জিনিস? হায়াত এবং মউত মানুষের হাতে না। কথা বলেন, কার হাতে না? এটা কার হাতে? একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন হায়াত আর মউত আমি দিয়েছি। আল্লাযী খালাকাল মাউত, আগে মৃত্যুর কথা বলছেন, ওয়াল হায়াত, মউত এবং হায়াত আমি দান করেছি। কি কারণে দান করেছি? এটা আমার সুপ্রিম পাওয়ার। আমি কাউকে ইচ্ছা করলে অনন্তকালের হায়াত দিয়ে দিতে পারি, কাউকে ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে নিয়েও নিতে পারি। এই হায়াত এবং মউত এটা আমি নিয়ন্ত্রণ করি, এটা আমি দিয়েছি। কি জন্য? খবর বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাসান মানে সুন্দর, আহসান মানে বেশি সুন্দর। হাসান মানে কি? সুন্দর। আহসান মানে কি? মোবালাগা, বেশি সুন্দর। সব থেকে সুন্দর আমল করে কে আমাকে দেখাইতে পারে? বান্দার কাজ কি? আল্লাহর হুকুম পুরা করা। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহাকে সেই যুগে জিজ্ঞেস করছিলেন, মা রাবিয়া বসরি তুমি নামাজ পড়ো কেন? আমাদেরকে বললে তো আমরা বিরাট করে উত্তর দিতাম, 5 পাতায় উত্তর দিতাম লেখা। নামাজ পড়ি এই জন্য আল্লাহ বেহেশত দিবে, দুনিয়াতে ভালো রাখবে, নামাজের মধ্যে 5টা পুরস্কার আছে, এই সেই বলে একদম লিখতে লিখতে 5 পাতা লিখতাম। কথা বলেন। আর উনি একটাই উত্তর দিছে। কি উত্তর? উত্তরটা ছিল আল্লাহর হুকুম তাই পড়ি, মালিকের হুকুম পুরা করব। মালিক কি দিবে এটা মালিকই জানে। আল্লাহু আকবার। আমরা কার সন্তুষ্টির জন্য আসছি এখানে? আল্লাহ। আল্লাহ মালিকের সন্তুষ্টির জন্য। যখন বান্দা, ওই যে বলতেছিলাম আশিক মাসুকের সম্পর্ক কিরকম, বান্দা আর আল্লাহর সম্পর্ক যখন এই পর্যায়ে চলে যায়, দিল মেরা বন যায় এক ময়দানে হু, তু হি তু হু, তু হি তু হু, তু হি তু। হাউল টাপে হু, এটা দেখতে একটা গোলহা, হাই হাই ওয়াস। दिल मेरा बन जाए कि मैदान हूँ, तू ही तू हूँ, तू ही तू हूँ, तू ही तू। আল্লাহ আমার দিলটা এমন একটা হুর ময়দান বানায় দাও যেখানে শুধু তুমি 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 ছাড়া আর কিছু নাই। এরকম যখন বান্দার হয়ে যায়, তার আগে বান্দা বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার জন্য হয়ে যায় আমি তার জন্য হয়ে যাই। আমরা কার জন্য হয়ে যাব ভাই? আমরা কার জন্য হয়ে যাব? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এইখানে রাত্রির 12:15টার দিকে রাজশাহী কাটাখালী মাদ্রাসার প্রোগ্রাম সেরে এদিক দিয়ে যাওয়ার সময় মসজিদ থেকে এটা বের করে দিলাম, প্রায় 1000 লোক হয়েছে এখানে। তো এই জায়গায় হুজুরে শুধু মোনাজাত দিয়েছিলেন, আর মোনাজাতের আগ দিয়া 1-2টা সাদামাঠা কথা বলছিলেন। বলে মানুষ আজকে দুনিয়াতে আসে যে
যাকে বুকের মধ্যে যত লালন করবে মৌতের সময় তার সেটাই আসবে। আজকে মানুষের ধান্দা শুধু বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি গাড়ি, নারী নারী নারী, চিটাঙ্গের ভাষায়। তো মৃত্যুর সময় বাড়ি বাড়ি করতেই মৃত্যু হবে, গাড়ির পিছনে ঘুরতেছে গাড়ি গাড়ি করতেই মৃত্যু হবে, আর নারীর পিছনে ঘুরতেছে, বিবির পিছনে ঘুরতেছে, বিবি বিবি করতে করতেই তার মৌত হয়ে যাবে। পক্ষান্তরে যার দিলের মধ্যে শয়নে স্বপনে সবসময় একটাই কল্পনা ছিল, আল্লাহ 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 আল্লাহ, তার মৃত্যুর সময় মুখ দিয়ে কি বের হবে? আল্লাহ দিয়ে উনি দোয়া করে দিলেন। মেরে মোহতারাম, আসুন, হায়াত কিন্তু ফুরাই গেছে, হায়াত কিন্তু ফুরাই গেছে। দেখেন, আমরা যারা উপস্থিত হয়েছি, মহল্লার থেকে আসছি, হায়াতের কোনো গ্যারান্টি নাই। 60-70-এর মাঝে আমাদের হায়াত। কি করলাম? আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনের খোলাসা বলে দিয়েছেন, যারা ঈমান আনবে এবং সেই মোতাবেক আমল করবে, নেক আমল করবে, সৎকর্ম করবে, আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন তার জন্য দুনিয়ার জগৎ পার হয়ে কবর, মিজান, পুলসিরাতের জগতে যখন যাবে তার জন্য সুসংবাদ জান্নাতের দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আজকের আয়াতে আল্লাহ তাআলা কি খবর দিলেন? যে আমি রহমান মাওলা তার বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ। সব থেকে বেশি কাছের পরেরটা না? আল্লাহ বন্ধু হয়ে গেছে, তার আর কিছু লাগে? তার আর কিছু লাগে না। এই জন্য মেরে মোহতারাম, আল্লাহকে যদি কেউ বন্ধু রূপে রাখেন, আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আল্লাহ। যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব একদিন সময় মতো নিঃশেষ হয়ে যাবে। বাকি থাকবে কে? শুধু আল্লাহর জাত, আল্লাহর সত্তাই বাকি থাকবে, আর কোনো কিছু বাকি থাকবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছে, যেখানেই তুমি যাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফিল আরদ, তুমি মৃত্যুকে ফাঁকি দিয়ে জমিনে আসমানের যে কোনো জায়গায় তুমি পলায়ন করতে পারো। সুরাইয়া নামক একটা তারকা আছে, সেখানেও যায় যদি তুমি অবস্থান নাও, সেখানেও আমার মালাকুল মউত আজরাইল তোমাকে গ্রেফতার করবে। পালানোর কোনো সিস্টেম, পালায় কোথাও যেতে পারবে না। আবু দাউদ সিয়াসাত্তার একটা কিতাবের নাম, সেই কিতাবের সরা, আরবি সরা, এটার নাম বজরুল মাজুদ। বজরুল মাজুদ কিতাবের মধ্যে লেখেন মৃত্যুর ব্যাপারে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার একজন উম্মত, উনি সুলাইমান পয়গম্বরের সিংহাসনের মধ্যে বসা। সিংহাসনটা কত বড় ছিল? সিংহাসনে একসাথে 3 লক্ষ মানুষ বসতে পারত। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি সুদমতে খাতে মাস দাওয়া পড়ি। আল্লাহ সুলাইমান পয়গম্বরকে এত বড় বাদশাহিয়ত দান করেছিলেন, তার আঙ্গুটির মধ্যে নবুয়তের আংটি যে ছিল, এই আংটির সাথে তাবে ছিল, আনুগত্য ছিল, দেওপরি, জিনপরি, এগুলো তার আনুগত্য ছিল। সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে পারত। সুলাইমান পয়গম্বরের সিংহাসনের মধ্যে বসে একজন আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বরের উম্মত, সামনে বসে একদম অপলক নয়নে বয়ান শুনতেছিলেন। কোন পয়গম্বরের? আরে মাদ্রাসার ছাত্র বলে না কোন পয়গম্বর, মুখে বলে না কোন পয়গম্বর? সুলাইমান আলাইহিস সালাম। এগুলোর নাম নিলেও মুখের মধ্যেও বরকত আসবে, আল্লাহর রহমত তার উপরে শামিলে হাল হবে। আর মুখের মধ্যে এমন আলতু ফালতু নাম উচ্চারণ করতে হয়। বাবা হয়ে সন্তানের নাম রাখছে বল্টু, এমন এমন নাম রাখে। মেরে মোহতারাম, সুলাইমান পয়গম্বর সিংহাসনের মধ্যে বসা, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডায়েরি আছে। কি আছে? ডায়েরি আছে, মৃত্যুর ডায়েরি। ডায়েরিটা নিয়ে দেখে
যে এক আগন্তুক ব্যক্তির মৃত্যু হারমাজ নামক দ্বীপ, তখনকার সময় সেই দ্বীপের মধ্যে এমন কাটাময়, এমন জঙ্গল, ওখানে কোনোদিন মানুষ আসতে পারে এটা জিবরাইল আলাইহিস সালাম বলে আমার কল্পনার বাইরে। এখানে মানুষ কেমনে আসবে? এখানে তো মানুষ বসবাস করার জায়গাই না। কিন্তু আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর 20 মিনিট আধা ঘন্টা কম বেশি সময় আগে আসে। ন্যাচারাল মৃত্যু যাদের হয় তাদের কিছু সিমটম থাকে। আজরাইল আলাইহিস সালাম ডায়েরি অনুযায়ী পৌঁছে গেছে হারমাজ নামক সেই দ্বীপের সেই জায়গার মধ্যে, যায় দেখে এখানে তো কোনো মানুষ নাই, আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আসবে এটা কল্পনার মধ্যেও নেই। এখানে কেমনে মানুষ আসবে? খায়ের সময় তো 20 মিনিট আছে, তাহলে একটু সুলাইমান পয়গম্বরের সান্নিধ্যটা একটু অর্জন করি। সুলাইমান পয়গম্বরের সামনে এসে দেখে ওই যে যেই ব্যক্তির জান কবজ করতে আসছে, যার পিকচারটা আজরাইলের ডায়েরির মধ্যে, কথা বলেন, ওই ব্যক্তিটার সামনের থেকে বয়ান শুনতেছে। আজরাইল আলাইহিস সালাম বলে আমি সুলাইমান পয়গম্বরের পার্শ্বে গিয়ে দাঁড়াইলাম, আমাকে কেউ দেখতে না পারে মতো করে দাঁড়াইলাম, শুধু ওই ব্যক্তিটা দেখতে পারবে, এরকম করে দাঁড়াইছি। দাঁড়ানো মাত্রই আল্লাহ, কোন দার্শনিক, কোন লেখক, স্বয়ং আমাদের নবীও লিখে যেতে পারে নাই, বলতে পারে নাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আজরাইল আলাইহিস সালামকে দেখা মাত্রই সে বেহুশের পর্যায়ে হয়ে গেছে। দৌড়ে এসে সুলাইমান পয়গম্বরের পায়ে পড়ছে। পয়গম্বর সুলাইমান, আপনার কাছে আমি একটা জিনিস অনুরোধ করব, আমি আর বেশিক্ষণ নাই দুনিয়াতে। সুলাইমান পয়গম্বর ওই সময় আলোচনা করতেছিল এমন একটা দ্বীপ আছে যেই দ্বীপের নাম হলো হারমাস। সেই হারমাস নামক দ্বীপে কিয়ামত পর্যন্ত কোন মানুষ পৌঁছাতে পারবে কিনা, এত গহীন জঙ্গল। পয়গম্বর, আপনার এই সিংহাসনকে বললে আপনার হুকুমের তাবে আমাকে একটু হারমাস নামক দ্বীপে পৌঁছায় দিয়েছেন, এটা আমার জীবনের শেষ আরজি, কথা বলেন। পয়গম্বর সুলাইমান সিংহাসনকে বললেন, সিংহাসন রে, একটা আরজি করছে আমার উম্মত, হারমাস নামক দ্বীপ তো আমিও চিনি না, সিংহাসন যা হারমাস নামক দ্বীপের মধ্যে পৌঁছায় দেয়। আজরাইল আলাইহিস সালাম বলেন, এবার পয়গম্বর যখন এই হুকুম দিয়েছে, আমি নিজে হারমাস নামক দ্বীপের সেই জায়গায়, যেই জায়গায় তার মৃত্যু আছে, সেখানে পৌঁছায় নিলাম। এখনো 10-15 মিনিট বাকি। এই টাইমে গিয়ে যখন আগন্তুক ব্যক্তিদের জান কবজ করার জন্য ডায়েরি নিয়ে আমি বের হয়েছি, আমি আজরাইল পর্যন্ত আশ্চর্য হয়ে গেলাম। মালিক, সমস্ত সুপ্রিম পাওয়ার তোমার কুদরতি কবজার মধ্যে রয়ে গেছে। তাছাড়া আমি আজরাইল পর্যন্ত সাধনা করলে তাকে ওখান থেকে ছুটে নিয়ে আমি হারমাজ নামক দ্বীপে নিয়ে আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিয়ে আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমার আজকে বুঝে আসছে এতদিন যত মানুষের জান কবজ করেছি সব কিছু নিয়ন্ত্রণ আপনিই করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকের 1 নম্বর আয়াতের মধ্যেই বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুত পবিত্র মহামান্বিত সত্তা জিনার কুদরতি কবজার মধ্যে বাদশাহী রয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যেই আল্লাহ মউত এবং হায়াতকে নিয়ন্ত্রণ করে। এই জন্যই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি আমল করে আল্লাহকে দেখাইতে পারে। ভাই সুন্নতের টাইম দেবো ভাই, কে বেশি আমল করে আল্লাহকে দেখাইতে পারে, এইটা হলো আল্লাহর চাওয়া আমাদের কাছে। আজকের আলোচনা বুঝে থাকলে বলেন, আল্লাহর চাওয়া আমাদের কাছে কি? কে বেশি আমল করে আমাকে দেখাইতে পারে। আমল তো করতেছে ডোনাল্ড ট্রাম্প, আমল তো করতেছে খ্রিস্টানরা, ইহুদিরা মুসলমানকে পৃথিবীর মানচিত্রের থেকে মুছার জন্য যত রকম কলা কৌশল আছে সব কিছুকে বিলীন করে দিয়েছে। কিন্তু পারবে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? পৃথিবীর মধ্যে সব থেকে বড় সন্ত্রাস, সব থেকে বড় জালেম ছিল নমরুদ, কথা বলেন।
নমরুদ ছিল না, অত্যাচারী ছিল না? নমরুদকে মারার জন্য বর্তমান ইরাকের এই ক্ষেপণাস্ত্র বানাইছিল আল্লাহ? কথা কয় না রে মুসলমান? আল্লাহ তাআলা এমন একটা দুর্বল প্রাণী যার নাম হলো মশা। যার নাম কি? পশায়ে কা রশকে ফায়াত সাখতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সোয়েউ খসমে কে তীর আন্দাখতা পশায়ে কা রশকে ফায়াত সাখতা। নমরুদ মস্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুর্বল পায়, কয় ইব্রাহিম তুই জানিস আমার কত বড় ক্ষমতা? কয় তোর কি ক্ষমতা আছে? কয় তোর আল্লাহকে আমি সেকেন্ডের মধ্যে মেরে দিতে পারি। কয় তাই নাকি? দেখি মেরে দেখাও না। তীর মারছে। আল্লাহ তাআলা মাস্কারি করে তীরটা ধরে নিয়ে মাছ, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে মরা মাছ খাওয়া জায়েজ ছিল না। আল্লাহ তাআলা মাছ জাতিকে বললেন, মাছ জাতি শোন, আমার ইব্রাহিম খলিল পৃথিবীর মানচিত্রের সব থেকে বেশি পরীক্ষা দিয়েছে। আমার ইব্রাহিম খলিল আরেকটা পরীক্ষার মধ্যে পড়েছে। পরীক্ষায় তো পাশ করায় দিব, সাথে সাথে তুই মাছ, সামাক মানে মাছ, মাছকে শুধু তাজা থাকলে হালাল ছিলি, কিন্তু আমার সৃষ্টির আশরাফুল মাখলুকাতের প্রিয় খাবার মাছ শুধু দুনিয়াতে নয় আখিরাতেও আমি জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে খাদ্যটা আমি জান্নাতের জন্য প্লেস করব সেটা হবে তোর কলিজা, মাছের কলিজা। আমি তোকে জীবিত হালাল করে দিব, আমার আশরাফুল মাখলুকাতের জন্য মৃত্যু হালাল করে দিব। মাছ তৈয়ার। আল্লাহ তাআলা বড় একটা মাছের চোখের মধ্যে নমরুদের তীর লাগাই দিয়ে মাছ পাঠায় দিল, জমিনে এসে পড়ছে। কইতে তোর আল্লাহকে মেরে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন না? ইব্রাহিম খলিল বলে আচ্ছা তারপরে? আমি যা ইচ্ছা তাই করতে পারি। তাই নাকি? তো আমার আল্লাহ তো মৃত্যুকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু করেন, তুমি দেখাও। তো দেখাইলেন। দুইজন কয়েদখানার থেকে যাবজ্জীবন জেল, দুইজনকে ডাক দিয়া একজনকে তলোয়ার থেকে, তুনির থেকে তলোয়ার বের করে এক কোপ দিয়ে কল্লা উড়াই দিয়ে বললে এই ডারে মেরে ফেললাম। আরেকজন যা ধরে বাঁচাই দিলাম। এটা কি মেরে ফেলে আর বাঁচায় দেওয়া? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে তুমি দেখাইলাও, দুইটা পরীক্ষায় তুমি পাশ করছো, কিন্তু এবারের পরীক্ষা তোমার আমার আল্লাহ পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে, পশ্চিম দিগন্ত নিয়ে সূর্য অস্ত নেয়। তুমি যদি মস্তান নমরুদ পারো আজকের বিশ্বে তুমি দেখাই দাও, পূর্ব থেকে সূর্য, পশ্চিম থেকে সূর্য উদিত করো, পূর্ব দিগন্তে অস্তগামিত করে দাও। পারছে? পারছে? ফাবুহিতাল্লাযী কাফার। হতভম্ব হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নে। মেরে মোহতারাম, সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে। কথা জোরে কর না কেন? সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখছে না সব মস্তানের মস্তানি, সব ক্ষমতাকে, গর্বকে গর্ব সেকেন্ডের মধ্যে করে দিতে পারে। 17 বছরের জালেম শাসক করে বাপরে বাপ, আলেম ওলামা দেখলে তার গায়ে চুলকানি মারত। আমরা কোরআনের কথা মাঠে বলতে পারতাম না, মসজিদে বলতে পারতাম না, ঈদগাহে বলতে পারতাম না, মেম্বারের মধ্যে বলতে পারতাম না। বাস কত বড় সুপ্রিম পাওয়ার নিয়ে আর ছিলেন মহিলার বেশে। নমরুদ পুনরুজ্জীবিত বাংলাদেশে হয়েছিল মহিলার বেশে। সে নিজ হাতে খানা পাকাইছে, দুপুরে মজা করে খাবো, সব কিছু বেরিয়ে আসতেছে। প্রত্যেকটা জেলা এসপিকে 30 কোটি করে টাকা দিয়েছে যে আগামীকালকে 10টায় যে যেখানে অবস্থান নেবে জেলা পর্যায়ে এসপি সাহেবকে পারমিশন দেওয়া আছে, ডাইরেক্ট বুকে গুলি করবি। 30 কোটি টাকা মেসেজে পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটা জেলা এসপিকে। কত বড় মস্তান! টাকা দিয়ে সব কিছু হয়? মুসলমান কথা বলে না। কিসের দ্বারা হয়? আল্লাহর থেকে হয়। বলেন কার থেকে হয়? আল্লাহ বলে তোর জন্মেরও আগে, তোর বাবার জন্মেরও আগে, বাংলার জন্মেরও আগে আমি আল্লাহ তোর আজলের মধ্যে লিখে রাখছিলাম দিল্লির ভাত, তোর রান্না ভাত বাংলাদেশেই থাকবে, দিল্লিতে তোর ভাত অবস্থান করতেছে, ওখানে দেখাবে। কথা বলেন রাখার মালিককে কথা বলেন। আল্লাহ। সেই মালিককে সেজদা দিলে খুশি হয় না বেজার হয়? সেই মালিককে সেজদা দেওয়ার জন্য আসছেন। মুসলমান ভাই একটাই কথা বলবো,
পার্থক্য একটাই, মুসলমান এবং অন্য জাতির একটাই পার্থক্য, সেটা মুসলমানে নামাজ পড়ে, অন্য জাতি পড়ে না। বাইনাল মুসলিম আল কুফরে তরকুস সালাহ, মুসলমান এবং অন্য জাতির মধ্যে পার্থক্য একটাই, মুসলমান নামাজ পড়ে, অন্য কেউ নামাজ পড়ে না। আমি কথা শেষ করে দিয়েছি। আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়ার মাধ্যম হলো দুইটা, একটা হলো সবুর করতে হবে আর নামাজ পড়তে হবে। কয়টা বললাম? সবুর নাই। হায় রে, ইরাককে তামা তামা করে দিল, পেট্রোল পাম্পে যা তেল পাইলাম না রে। এই জন্য কি সবুর করছিলেন? এই জন্য কি 2 রাকাত নামাজ পড়ছিলেন? কালকে একজন বলছে, হুজুর 5 ঘন্টা একটা পেট্রোল পাম্পে বসে থাকার পরে আমার সিরিয়াল আসার 2টা গাড়ি রাখ দিয়া বলছে তেল শেষ। এখন কি করবো? আমি বলতেছি কি করবো? হুজুর কি করবেন? করার তো কিচ্ছু নেই। আমি না, করার আছে, করার আছে। খনিজ সম্পদ আছে মুসলমানের পায়ের নিচে। ও খ্রিস্টান, ও লাল কুত্তার জাতি, তোর পায়ের নিচে খনিজ নাই। তোর পায়ের নিচে স্বর্ণ থাকতে পারে, স্বর্ণ কুত্তাও খায় না। কথা বলে না, স্বর্ণ কুত্তায় খায়? খনিজ আছে মুসলমানদের পায়ের নিচে। কেন? আর মুসলমানদের পায়ের নিচে সম্পদ থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লা ইস্তাকলিফান্নাকুম ফিল আরদি, অবশ্যই অবশ্যই জমিনের মধ্যে তোমাদেরকে প্রতিনিধিত্ব দিয়ে দিব। বাংলার জমিনকে নিয়ে গর্ব করে সারা বিশ্ব। মামুনুল হকের মতো মানুষ নির্বাচনে দাঁড়ায়, ভোটে পাশ করার পরে তাকে ফেল করে রাখে। এই মামুনুল হককে জেলখানায় 5 বছর পচাইছিল। যেদিন মামুনুল হককে ছাড়ছে সেদিন থেকে ওই বছর বৃষ্টি শুরু হয়ে গেছে, ঢাকা ডুবেছে বৃষ্টিতে। ওলামায়ে কেরামদের সাথে যারাই পৃথিবীর মানচিত্রে, ওলামায়ে কেরাম কার জাতি? নবীর ওয়ারিস, নবীর অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালামকে সুযোগ পায় নমরুদ বহু কিছু করার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে মোকাবেলা করায় নাই, আল্লাহ তাআলা মশা পাঠায় দিয়েছিলেন। এই জন্য মেরে মোহতারাম, আমি যত রকম মস্তানি করি না কেন, যত রকম চালাকি চতুরি করি না কেন, আপনি ভালো কিছু খাইছেন, 2 বার পায়খানা আর 2 বার বমি। ওই আমার এক ওস্তাদ বলতেন, বার 2 হাগার বার 2 বমি, থাকবে রে তোর জমা আর জমি, বিল্ডিং এমারত আর মন্ত্রিত্ব আর সরদারি আর মাতবাড়ি যতই কিছু থাক, একেবারে 4-5 মিনিটের মধ্যে 2 বার বমি করছে আর 2 বার টয়লেট করছে, আর শরীরে আর শক্তি থাকবে? গর্ব খর্ব। এই জন্য মেরে মোহতারাম, আল্লাহকে সার্বক্ষণিক আজকে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর গোটা বছর চলতে থাকবে। যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার বন্ধু হয়ে যাবে, বন্ধুরূপে হয়ে যাবে। বান্দার কি লাগবে? বলে আমি সব দিয়ে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বন্ধুরূপে কারা কারা চাই? কারা কারা চাই? সবাই চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলা এবং শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন।